দলভাবে দল চালাবেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অন্য কেউ ঠিক করে দেবে দেশে যে আমরা কোথায় প্রতিবাদ জানাবো, শান্তিপূর্ণ আমরা প্রতিবাদ যখন জানাবো, কোথায় জানাবো সেটা আমরাই ঠিক করব। শিক্ষকরা যারা হচ্ছে যে যোগ্য তারা চাকরি পাচ্ছে না, অযোগ্যদের কাছে মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। উনি নিজে ভুলে গেছেন 10 বছর আগে হচ্ছে যে উনি তো মুখ্যমন্ত্রীকে সারদা কেলেঙ্কারির সব থেকে বড় বেনিফিশিয়ারি বলে বলেছেন। তো ওনারই তো সবার আগে হচ্ছে যে ওনাকেই তো ওই দলের থেকে বের করে দেওয়া উচিত। তাহলে উনি আবার অন্যদের সম্পর্কে কি বলেন, সেটা ওনাদের দলীয় ব্যাপার। ওনারা কি দলভাবে দল চালাবেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে এই অভয়াকাণ্ডের সুবিচার হচ্ছে যে আমরা ছিনিয়ে আনব। তোমরা যা যা আড়াল করেছো, এই যা যা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যা মদত দিয়েছো, সব আমরা মুখোশ টেনে বের করবো। অন্য কেউ ঠিক করে দেবে দেশে যে আমরা কোথায় প্রতিবাদ জানাবো, তা তো হতে পারে না। আমাদের দেশের সংবিধান আমাদের যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, রাইট টু প্রোটেস্ট, প্রতিবাদ করবার অধিকার প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণ প্রতিবাদ করছি, কারণ তো আমরা কেউ রাইফেল নিয়ে বসে আছি না, কেউ বোমা বাঁধছি না। তাহলে হচ্ছে শান্তিপূর্ণ আমরা প্রতিবাদ যখন জানাবো, কোথায় জানাবো সেটা আমরাই ঠিক করব। হ্যাঁ, সেটা খুব দুর্ভাগ্যের, খুবই দুর্ভাগ্যের একটা সরকার চলছে, প্রশাসন চলছে, যেখানে সমাজের প্রতিটি অংশের মানুষকে তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে তাদের নিজস্ব ন্যায্য দাবি দেওয়ার জন্য। শুধু নয়, এটা হচ্ছে চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে পথে নামতে হচ্ছে। শিক্ষকরা যারা হচ্ছে যে যোগ্য তারা চাকরি পাচ্ছে না, অযোগ্যদের কাছে মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। রেশনের চাল বিক্রি হয়ে যাচ্ছে, মিড ডে মিলের হচ্ছে যে বরাদ্দ নেই। আমার শিক্ষামন্ত্রী যিনি এখন জেলে আছেন, দৈনিক 8,000 টাকার ফল খান, আর মিড ডে মিলে দৈনিক 8 টাকাও বরাদ্দ নেই। তো এই শিক্ষা ব্যবস্থা, মেডিকেল শিক্ষা ব্যবস্থা গণটোকাটুকি, তোলা দিলে শাসক দলকে তোলা দিলে পাস করবে, নাইলে ফেল করবে। এই যেখানে পরিস্থিতি, সেখানে রাস্তা ছাড়া আর তো কোনো রাস্তা নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।